তালাকপ্রাপ্ত পুরুষরা সহজেই অবিবাহিত নারী পায়? আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য বিষয় হলো তালাক। বাবা শুধু নিজের বিয়ের কথাই ভাবেন। একজন পুরুষ যদি চায় একাধিক স্ত্রী গ্রহণ করতে পারে। বহুবিবাহ কি এই সমস্যার সমাধান করতে পারে? এটি সমাজের উপর নির্ভর করে গুণ। বিধবা এবং সিঙ্গেল মাদের তাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। আপনি কি জান্নাতে যেতে চান? আপনি আপনার জান্নাতে যাওয়ার সুযোগ নষ্ট করছেন। আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন এবং আপনাকে সম্মানিত করুন। আসসালামু আলাইকুম ডক্টর সাহেব। আমি বিশ্বাস করতে পারছি না আমি এখানে দাঁড়িয়ে আছি এবং এটি একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো। প্রথমে আমি আমার বাবা মা এবং আমার কাজিন বোনদের সালাম পৌঁছাতে চাই, যারা এই লেকচারের জন্য অপেক্ষা করছিলেন। এবং আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন এবং আপনাকে সম্মানিত করুন, এবং আল্লাহর পথে পেকে যাওয়া প্রতিটি চুলের জন্য আপনার মর্যাদা বৃদ্ধি করুন। তাই আমার প্রশ্ন হল আর্থিক নিরাপত্তার বিষয়ে। এর দুটি অংশ আছে। প্রথম অংশটি হল ইদ্যত পালন করা পর্যন্ত স্বামী খরচ দিতে বাধ্য, এবং এর পরে যদি ওই নারীর কোনো ভাই না থাকে এবং বাবা শুধু নিজের বিয়ের কথাই ভাবেন তার মেয়ের আগে, এমন পরিস্থিতিতে একজন নারী কি করতে পারেন যদি তার সন্তান থাকে? এবং দ্বিতীয় অংশটি হল বহুবিবাহ কি এই সমস্যার সমাধান করতে পারে? যদি তাই হয়, তবে আজকের যুবকদেরকে শুধু অল্পবয়সী কুমারী মেয়েদের বেছে নেওয়ার অধিকার আছে, নাকি বিধবা এবং সিঙ্গেল মাদের তাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত? এবং যদি তা না হয়, তবে কি এটি তাদের উপর পাপ, নাকি এখানে নারীদের তুলনায় তাদের হাত উঁচুতে? কারণ মুসলিম কমিউনিটিতে এটি বেশি সাধারণ যে তালাকপ্রাপ্ত পুরুষরা সহজেই অবিবাহিত নারী পায়, কিন্তু তালাকপ্রাপ্তা এবং বিধবা নারীদের ক্ষেত্রে উল্টোটা হয়। তাই যুবক এবং ইতিমধ্যে বিবাহিত পুরুষদের প্রতি এ বিষয়ে আপনার পরামর্শ কী হবে? বোন প্রশ্ন করেছেন যে যদি কোনো নারী তালাকপ্রাপ্ত হন, তিনি ইদ্যত সময় পর্যন্ত ভরণপোষণ পান, এবং এরপরে যদি বাবা ইচ্ছুক না হন এবং ভাই যদি সমর্থন না করেন, তবে তার কি করা উচিত? 1 নম্বর, ইদ্যত সময় থেকে যে সমর্থন পাওয়া যায় তাছাড়া বিয়ের সময় মহারণা থাকে। যেমন গতকাল আমার বক্তৃতায় উল্লেখ করেছি যে বিয়ের সময় নারী গ্রহণকারী পক্ষে থাকে, সে মোহর পায়, একটি বৈবাহিক উপহার, যা কোরআনে সূরা নিসা 4 নম্বর সূরার 4 নম্বর আয়াতে উল্লেখ আছে। তাই এই মোহর উপহারটি নারী দাবি করতে পারেন, এবং স্বামী বা হবু স্বামীর সামর্থ্য থাকলে তিনি রাজিও হতে পারেন বা নাও হতে পারেন। তাই এই মোহর বিভিন্ন কারণে তাকে পরিবারকে বা বাবাকে দিতে হবে না, বরং সেটি রাখতে পারে, এবং এটিও একটি সমর্থন হিসেবে কাজ করতে পারে যদি আল্লাহ না করেন তালাক হয়। এটি একমাত্র কারণ নয়। তাই একবার তালাক হয়ে গেলে আপনার কাছে আপনার মোহরের পরিমাণ আছে এবং বিয়ে না হওয়া পর্যন্ত সমর্থন। তালাকপ্রাপ্ত হওয়ার পর তার কি কি বিকল্প আছে? এবং আমি আপনার প্রশ্নের দ্বিতীয় অংশটি যুক্ত করছি যে একজন পুরুষ যদি চায় একাধিক স্ত্রী গ্রহণ করতে পারে, কিন্তু একজন নারী তালাকপ্রাপ্ত হলে তার আবার স্বামী পাওয়ার সম্ভাবনা কম থাকে। এটি সমাজের উপর নির্ভর করে গুণ, প্রতিটি সমাজ ভিন্ন। তাই সেই কারণে সেরা হলো দেখা যাতে তালাক না হয়। যদিও তালাক অনুমোদিত, যেমন আমাদের প্রিয় নবী বলেছেন, আলেমদের মধ্যে মতভেদ আছে হাদিসটি সহি কিনা। কেউ কেউ বলেন সহি, কেউ কেউ বলেন অনুমোদিত বিষয়গুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য বিষয় হলো তালাক। এটি আবু দাউদের হাদিস, কিন্তু মুহাদ্দিসরা এটি সহি নাকি জয়ীফ তা নিয়ে দ্বিমত পোষণ করেন। তাই সেই কারণে যতটা সম্ভব আমাদের বিয়ে ভাঙা উচিত নয়। এটি স্বামী এবং স্ত্রী উভয়ের জন্যই ক্ষতি, কারণ রাগের মাথায় অনেকেই আলাদা হতে চায় এই ভেবে যে এটি ফুলের বিছানা হবে। তালাকপ্রাপ্ত হওয়ার পর আবার বিয়ের বিষয়ে অবশ্যই আমি আপনার সাথে একমত যে একজন নারীর জন্য তালাকপ্রাপ্ত হওয়ার পর স্বামী পাওয়া একজন পুরুষের প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর স্ত্রী পাওয়ার চেয়ে বেশি কঠিন। এটি সমাজের উপর নির্ভর করে বোন। কারণ যেমন আমি আগে বলেছি, একটি কারণ হলো বিশ্বে নারীর সংখ্যা বেশি। তাই যদি নারীরা এমনিতেই বেশি থাকে আর তার উপর যদি তালাক হয়, আমি আপনার সাথে একমত, এটি আরও কঠিন। তাই আপনাদের দেখা উচিত যাতে তুচ্ছ কারণে অপ্রয়োজনীয়ভাবে বিয়ে না ভাঙে। এটি স্বামী এবং স্ত্রী উভয়ের জন্যই। এবং জান্নাতে যাওয়ার অন্যতম মানদণ্ড হল সবর। সূরা আল আসর অধ্যায় নম্বর 103 আয়াত নম্বর 2 এবং 3 অনুযায়ী সূরার শেষ আয়াত যে জান্নাতে যাওয়ার অন্যতম মানদণ্ড হল সবর। আমি উত্তরটা আরও বোধগম্য করার জন্য একটা উদাহরণ দেব। একবার এক নবমুসলিম আমার কাছে এসেছিলেন এবং তিনি বললেন যে আমার স্ত্রী আমাকে রাগিয়ে দেয়, এবং নবীর হাদিস হল যদি স্ত্রী স্বামীকে রাগিয়ে দেয় তবে ফেরেশতারা তাকে অভিশাপ দেয়। এবং তিনি আমার কাছে এলেন এবং আমি বললাম যে আমি খুশি নই কারণ সে আমাকে রাগিয়ে দেয়। তো আমি তাকে বললাম, আপনি কি জান্নাতে যেতে চান? তিনি বললেন হ্যাঁ। জান্নাতে যাওয়ার অন্যতম মানদণ্ড হল সাবর। কারণ আপনি রাগ করছেন, তাই ফেরেশতারা আপনার স্ত্রীকে অভিশাপ দেবে। কিন্তু যদি আপনি রাগ না করেন, ফেরেশতারা স্ত্রীকে অভিশাপ দেবে না, ঠিক? তিনি বললেন হ্যাঁ। যদি আপনি সবর করেন, আপনি জান্নাতে যাবেন? তিনি বললেন হ্যাঁ।
তাহলে যদি আপনি সবর করেন এবং রাগ না করেন তাহলে আপনিও জান্নাতে যাবেন, এমনকি আপনার স্ত্রীও জান্নাতে যাবেন। সমাধান সহজ। সবারই ভাবে সে মাচো পুরুষালী বা সে সেরা। যেমন আল্লাহ কোরআনে সূরা বাকারা 2 নম্বর অধ্যায়ে 187 নম্বর আয়াতে বলেন যে তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। স্বামী স্ত্রীর সম্পর্ক হল হাত এবং গ্লাভসের মতো। এটি সঙ্গসাথিত্বের, শ্রেষ্ঠত্বের নয়। যেমন পশ্চিমা বিশ্বে তারা প্রমাণ করার চেষ্টা করে কে শ্রেষ্ঠ, এবং তারা চালিয়ে যায়, সে কারণে তালাকের ঘটনা অনেক বেশি। তাই ইসলামে এটি হাত এবং গ্লাভসের সম্পর্ক। যদি আমার স্ত্রীর কিছু হয় তবে আমি ক্ষতিগ্রস্ত, আমি আমার স্ত্রীর চেয়ে বেশি হারাবো। যদি স্ত্রীও একটি কথা মনে করে যে আমার স্বামীর ক্ষতি হলে আমি তার চেয়ে বেশি হারাবো, তাহলে সমস্যা কোথায়? সমস্যা স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যেই। তাই যখন আমি তাকে এটা বললাম যে আপনি নষ্ট করছেন, আপনার স্ত্রীর জান্নাতে যাওয়া বাদ দেন, আপনি আপনার জান্নাতে যাওয়ার সুযোগ নষ্ট করছেন, সবর করেন। এবং তিনি তা বাস্তবায়ন করলেন। এরপর সমস্যার সমাধান হয়ে গেল। দুজনে একে অপরকে আরও বেশি ভালোবাসতে শুরু করলেন এবং তারা সুখে ভালোবাসায় বসবাস করলেন। তাই প্রতিযোগিতা থাকা উচিত নয় যে ও আমি মাচো, আপনি জানেন আমি গোলাম। তাই যতটা সম্ভব, এমনকি যদি দুজনের একজনও ভালো হয়, যদি দুজনেই ভালো হন তবে শ্রেষ্ঠ। আমাদের চেষ্টা করা উচিত বিয়ে ভাঙা প্রতিরোধ করার। আর যদি নারী আলাদা হয়ে যায়, যেমন আমি আপনাকে বলেছি যে বাবা যদি তালাকপ্রাপ্তা মেয়েকে যত্ন করেন তিনি অনেক বড় আজর পাবেন। বিয়ের আগে তিনি দায়ী, বিয়ের পরে স্বামীর দায়িত্ব। কিন্তু মেয়ে যদি তালাকপ্রাপ্তা হয় এবং তিনি যত্ন নেন তাহলে তিনি অনেক বড় আজর পাবেন। তাই যে বাবা তালাকপ্রাপ্তা মেয়ের যত্ন নেন না তিনিও তার জান্নাত হারাচ্ছেন। তাই সমস্যা হল, যদি আমরা বুঝতে পারি যে আমরা এই জীবন আখেরাতের জন্য যাপন করছি, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা খুবই অদূর করছি। আমরা দেখছি ঠিক আছে, যদি আমার পরিবারে আরেকজন মানুষ আসে তাহলে আমার টাকার অভাব হবে, জায়গার অভাব হবে। আমাদের দেখা উচিত আমরা কি জান্নাতের টিকিট পাব। যদি আমরা দেখি যে এই জীবনে আমাদের প্রধান লক্ষ্য জান্নাতে প্রবেশ করা, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। সব সময়, প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে যদি আমরা ভাবি যে আমি যে সময় ব্যয় করছি তা কি আমাকে জান্নাতে যেতে সাহায্য করবে, মানুষের অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে। তাই সেই কারণে আপনি যদি সামগ্রিকভাবে কোরআন বোঝেন, পরিবারে যে সমস্যাগুলো আছে, স্বামী এবং স্ত্রী, মেয়ে এবং বাবা বা ছেলে এবং বাবার মধ্যে, এই সমস্যাগুলোর অধিকাংশ সমাধান হয়ে যাবে যদি আপনি কোরআন বোঝেন এবং তার উপর আমল করেন। আশা করি উত্তরটা পেয়েছেন।